প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ আমি রান্নাঘরে কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে মিষ্টি কাঁকরোল বা খ্যাকসা। কেউ অনেকেই খ্যাকসা বলে ডাকে, আবার অনেকে মিষ্টি কাঁকরোল বলেও ডাকে। যাই হোক না কেন, চলো আজ আমি এই কাঁকরোলগুলো দিয়ে কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা কাঁকরোলকে ভালো করে ধুয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে এরপর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি, আর এইগুলো মানে এই কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তবে বেশি লাল লাল করে আমি ভাজবো না, একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে একটা জিনিস আমি বলে রাখি, এই মিষ্টি কাঁকরোলের ভর্তা বানাচ্ছি আজ আমি। আর এই রকম তোমরা যদি মিষ্টি কাঁকরোলের ভর্তা বাড়িতে বানাও, তাহলে আগে থেকে আমি বলে রাখছি যে একটু ভাতের চালটা বেশি করে নিও। বুঝতেই পারছো কেন আমি বেশি করে নিতে বলছি। মিষ্টি কাঁকরোলের ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। আমার বড়মশাই কোনো সবজিরই ভর্তা খেতে পছন্দ করে না, কিন্তু এই ভর্তাটা খেয়ে আঙুল চেটে খেয়েছে, বলেছে খুব ভালো হয়েছে এই ভর্তাটা। তাই বলছি বন্ধুরা, একটু ভাতের চালটা বেশি করে নিও। দেখো কাঁকরোলগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপর এই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে আমি কয়েকটা রসুনের টুকরো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ছুরির সাহায্যে কাটা হয়নি, তাই আমি খুন্তি করে একটু কেটে নিয়েছি। কেটে ভালো করে একটু ভেজে নিয়েছি। এই কাঁকরোলের সঙ্গেই তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো একটু চামচে করে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমি একটা মিক্সার জার নেব, তার মধ্যে মিহিভাবে একটু পেস্ট করে নেব। এর মধ্যে আরও কিছু দিচ্ছি, একটু নারকেলের টুকরো, তারপরে পোস্ত দিচ্ছি একটু বেশি করে, 1 চামচের একটু বেশি, আর কালো সর্ষে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সার জারের মধ্যে একটু পেস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। আর তোমরা এটা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো, আবার মিক্সারের মধ্যেও বেটে নিতে পারো। তবে মিক্সারের মধ্যে বাটলে খুব মিহিভাবে হয়, শিলনোড়ায় বাটলে একটু শক্ত শক্ত ভাব থাকে, তাই আমি মিক্সারের মধ্যেই বেটে নিচ্ছি। এরপর আমি এই কড়ার মধ্যে আরও 1 চামচের একটু বেশি তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা আমি ভালো করে চামচে করেই দিচ্ছি, আর এখানে জলের ব্যবহার আমি করব না। দেখো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তারপর খুন্তিতে করে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এখানে আমি চিনি আর নুনটা অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবো। দেখো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর চিনি দিচ্ছি। যে কোনো ভর্তার ক্ষেত্রে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে, তাই আমি অল্প করে চিনি দিচ্ছি। চিনিটা আমি অল্পই দিয়েছি, কারণ বাড়িতে সুগার পেশেন্ট আছে, তাই আমি অল্প করেই চিনি দিচ্ছি। তোমরা পারলে আর একটু বেশি করে চিনিটা দিও, খেতে খুব ভালো লাগবে। এরকম চিনিটা দেবার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম নাড়তে নাড়তে একটু শুকনো মতন যখন হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। তাই ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা একবার বাড়িতে রান্না করবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খেতে ভালো লেগেছে, আর শুনলে তো আমার বড়মশাইয়েরও খেতে খুবই ভালো লেগেছে। এই দেখো নেড়ে চেড়ে একটু শুকনো মতন করে বাটিতে তুলে নিচ্ছি। দেখতে যেমন ভালো লাগছে, আর খেতেও দুর্দান্ত লেগেছিল। টাটা।